আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মানুষেরা, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে অনেকদিন পর আমি আমার গ্রামের বাড়িতে যাইতেছি, মানিকগঞ্জ। এখন ঢাকায় থাকা হয়, মানিকগঞ্জ বেশি খুব একটা যাওয়া হয় না। তো যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাকে পার্সোনালি ফেসবুকে নক দিয়ে অনেকেই অপরিচিত অনেকেই বলে যে আপনার সাবস্ক্রাইবার 11,000, বাট সেই তুলনায় ভিউ হয় না কেন। তো আজকে আমি সেই জিনিসটাই ক্লিয়ার করবো। আর যারা ইউটিউব চ্যানেল নিয়ে একটু ঘাটাঘাটি করেন বা চাইতেছেন ভিডিও মেক করার বা কন্টেন্ট তৈরি করার জন্য, তারা এই কথাগুলো শুনুন, আপনাদের একটু হলেও হেল্প হবে। কারণ হচ্ছে অনেক দিন ধরেই আমি ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করতেছি, প্লাস আমি ইউটিউব এসিও নিয়ে কাজ করেছি অনেক দিন। তো আমার একটু হলেও নলেজ আছে এইসব বিষয়ে। যারা চিন্তা করতেছেন মোটো ব্লগিং বা অন্যান্য কন্টেন্ট তৈরি করবেন, তারা এই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের একটু হলেও উপকার আসবে। 2016-17 সালের দিকে আমি ফানি ভিডিও মেক করতাম আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো একটা সময় ওইটা বাদ দিচ্ছি, এরপর মোটো ব্লগিং নানান ধরনের ভিডিও করি, মানে এরকম প্রফেশনালি না। এই যে এতদিন ধরে যে ভিডিও মেক করতেছি, তো এই ভিডিও মেক করতে গিয়ে কী কী কারণে সফলতা আসে নাই আর কী করলে সফলতা আসবো, এই ব্যবধানটা আমি ধরতে পারছি। তো সেটাই এখন আমি এক্সপ্লেন করব, যে বিষয়গুলো সচরাচর কেউ বলে না। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ভিডিও মেক করবেন, তখন আপনি চাইবেন যে আমার সাবস্ক্রাইবার হোক, ভিডিওতে ভিউজ হোক। এই যে একটা চাহিদা, এই চাহিদা আপনি পূরণ করতে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন, কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কীভাবে ভিউজ বাড়ানো যায়। ইউটিউবে ভিডিও দেখেন, বিভিন্ন ফেসবুক পেজে ভিডিও দেখেন। অনেকেই আপনার অনেক সময় স্ক্যামের শিকার হন, বিশেষ করে ফেসবুকে। কারণ ফেসবুকে অনেক বাটপার আছে যারা বলবে অথেন্টিক সাবস্ক্রাইবার 100 টাকায় 1000 সাবস্ক্রাইবার পাওয়া যায়, 500 টাকায় 1000, 1000 টাকায় 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে এগুলো নানান ধরনের কথাবার্তা বলে, ঠিক আছে। তো আমি তাদেরকে সাজেস্ট করবো, যেহেতু আমি ফ্রিল্যান্সার, আমি ইউটিউব এসিও নিয়ে কাজ করছি, তো এই সব বিষয়ে আমার ভালো আইডিয়া আছে। তো তাদেরকে আমি কথাগুলো বলি, যারা এই ধরনের মানে থার্ড পার্টি অ্যাপসের দ্বারা আপনারা যারা চাইতেছেন যে ইউটিউবে ক্যারিয়ার গঠন করতেছে, ভাই তাদের উদ্দেশ্যে এটুকুই বলার, আপনারা জাস্ট টাইম ওয়েস্ট করতেছেন, আর কিছুই না। তো এগুলো করার দরকার নাই। আপনাকে আমি 2টা ওয়ে বলবো, যে 2টা ওয়ে ফলো করে আপনি তাড়াতাড়ি সাকসেস হইতে পারবেন। আমার প্রবলেম আগে শেয়ার করি। আমার সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ আসে না কেন, এটার প্রথম কারণ হচ্ছে আমি আমার এই চ্যানেলের শুরুর দিকে শর্ট ভিডিও বেশি আপলোড করতাম। তো ওইখান থেকে একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেটা 6 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছিল। তো সেই ভিডিও থেকে মোটামুটি 7 থেকে 8,000 সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে 1 লাখ 2 লাখ করে আরও অনেকগুলো শর্ট ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকেও আমার কিছু সাবস্ক্রাইবার আসছে। আমার এই শর্ট ভিডিওর পাশাপাশি আমি কিছু লং ভিডিও করতাম। এই লং ভিডিও থেকে অল্প অল্প করে সাবস্ক্রাইবার হয়ে এই যে 11,000 সাবস্ক্রাইবার পৌঁছাইছি। তো এখন আমার এই চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আছে, এটা কিন্তু ম্যাক্সিমামই প্রায় 99% বা 98% সাবস্ক্রাইবারই কিন্তু শর্ট ভিডিও থেকে আসা। তো শর্ট ভিডিও যদি আমি আপলোড করি, সেইখানে মোটামুটি ভালো ভিউ হয়। কিন্তু যখন আমি লং ভিডিও আপলোড করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার যে ভিডিওগুলো সেই অডিয়েন্সের কাছে পৌঁছায় না। এই অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলো না পৌঁছানোর কিছু কারণ আছে, সেগুলো আমি পরে ব্যাখ্যা করি। দেন সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, আপনার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে যারা টিউটোরিয়াল দেয় ইউটিউব সম্পর্কে যে এভাবে করলে সাকসেস হবেন, এবং তাদের প্রত্যেকের কাছে একটা জিনিস কমন একটা কথা শুনবেন, যে তারা বলবে আপনি ভিডিও কোয়ালিটি ভালো করেন, ভিডিও কোয়ালিটি ভালো করেন। আসলে ভিডিও কোয়ালিটি আমি বলবো এটা 50% কাজ করে, বাকি 50% আপনার অডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে। 50% বললে ভুল হবে, বলা যায় 70% আপনার অডিও কোয়ালিটির উপরে নির্ভর করে, আপনার
ভিডিওটা মানুষ দেখবে কি দেখবে না। আপনি 10,000 টাকার ফোন দিয়ে ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কন্টেন্টে কী বোঝাইতেছেন এই জিনিসগুলো যদি ক্লিয়ারলি মানুষকে বোঝাইতে পারেন তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে। তাছাড়া আপনার কন্টেন্টে কী বোঝাইতে চাইতেছেন সেটা যদি মানুষ না বোঝে, আপনার কোয়ালিটি যতই ভালো হোক, ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক, মানুষ দেখবে না। এই যে আমার ক্ষেত্রে দেখেন, আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় কিন্তু অডিও কোয়ালিটি ভালো না। এটা হচ্ছে আরেকটা কারণ, যে কারণে আমার ভিউজ হয় না। তো অডিও কোয়ালিটি খারাপ মানে আমার মাইক সেট আপ খারাপ, সেটার জন্য যে অডিও কোয়ালিটি ভালো হয় না বিষয়টা এমন না। আমার অডিও কোয়ালিটি খারাপ হওয়ার প্রধান কারণই মানে সমস্যাই হচ্ছে আমার ভয়েস হচ্ছে জন্ম থেকেই ভালো না, যে কারণে আমি চাইলেও অডিও কোয়ালিটি ভালো করতে পারি না। তো এই হচ্ছে কারণ, এই কারণেই আমার 11,000 সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও ভিউজ আসে না। এখন আমি যে ভিডিও করি, ভিডিও করার পর লং ভিডিও ছাড়ার পর ওই 11,000 মানুষের কাছে এই ভিডিওগুলো কেন পৌঁছায় না? এই ভিডিওগুলো পৌঁছায় না কারণ একটা কারণে আপনার এই ভিডিওগুলো প্রপার ইস্যু করা হয় না। আপনি আপলোড করে নর্মাল কিওয়ার্ড মানে আপনার মাথায় যা আসে সেই কিওয়ার্ডগুলো সার্চ করে বা কোনোভাবে বের করে আপনি এগুলো বসাই দেন। আসলে কিওয়ার্ড বসানোর সিস্টেম বা নিয়ম এরকম না, এগুলো নিয়ে রিসার্চ করতে হয়। আপনার এই যে এই কিওয়ার্ডগুলো কতজন সার্চ করে, কতজন দেখে, এই অনেক টেকনিক্যাল বিষয় আছে যেগুলো সচরাচর মানুষ কমই জানে। তো এই জিনিসগুলোও খেয়াল করতে হয়। সার্চ ভ্যালু আছে, আপনি যে কিওয়ার্ডটা দেবেন মানে আপনি যেটা লিখে সার্চ করবেন সেটা লিখে কতজন মানুষ সার্চ করে, তো এই জিনিসগুলো যাচাই করতে হয়। দেন তারপর ভিডিওগুলো আপলোড করতে হয়। আপনি যারা ভিডিও মেক করতে চান, সাবস্ক্রাইবার চান, আপনি ভালো ভালো শর্ট ভিডিও মেক করেন। জাস্ট এক মাস শর্ট ভিডিও করেন, টানা একটা মাস ভিডিও করেন, ভালো ভালো মানে মিনিংফুল ভিডিও করেন, দেখেন আপনি 1 মাসের মধ্যে 500 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। এটা আমি টানা 21 দিন ভিডিও ছাড়ছিলাম, শর্ট ভিডিও। টানা 21 দিন শর্ট ভিডিও ছাড়ার পর আমার 3-4টা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে। এর মধ্যে থেকে আমার 11,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন যেটুকু বাকি আছে সেটা হচ্ছে ওয়াচ টাইম। আপনাকে বেস্ট একটা বুদ্ধি দেয়, সেটা হচ্ছে আপনি 1 মাস কষ্ট করে শর্ট ভিডিও বানাবেন, দেন সাবস্ক্রাইবার গেইন করবেন, গেইন করে তারপর লং ভিডিও বানাবেন। লং ভিডিও বানায়া আপনি ওই ভিডিওগুলো কিওয়ার্ড টাইটেল এগুলো ঠিক মতো বসানোর চেষ্টা করবেন এবং কিছুদিন কষ্ট করবেন। আর অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটির চেয়ে অডিও কোয়ালিটিতে একটু বেশি মনোযোগ দেবেন। আপনি কী বোঝাইতে চাইতেছেন সেটা স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করবেন। তো এইভাবে কষ্ট করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, আপনার ইউটিউব চ্যানেল দাঁড়ানো কোনো ব্যাপারই না। এই যে আমি যদি প্রপারলি কাজ করতে পারতাম বা কাজ করতাম, আমার অনেক আগেই ইউটিউব থেকে ইনকাম শুরু হয়ে যেত। আমার এর আগেও 2টা চ্যানেল আসলো, সেই চ্যানেলগুলোতেও 4,000 5,000 এরকম সাবস্ক্রাইবার আছে। কিন্তু ওই যে আমি নিয়মিত ভিডিও বানাই না, ভিডিও মানে শখ থেকে এগুলো ভিডিও করি, ভিডিও থেকে টাকা পয়সা ইনকাম করবো, তো এই চিন্তা এখনও করি না, কারণ একটা সমস্যা আছে। তো যাই হোক, এখন আমার ভিডিও নিয়ে কোনো ইন্টেনশন নাই। এই যে বাসায় যেতেছি, ভিডিও করতেছি, এই যে টুকটাক এভাবে করতেছি, মানে ওই মাঝে মধ্যে ভিডিও করি, দেন আপলোড করি, এভাবেই যতদূর আঁকায়। এভাবে যদি আমার চ্যানেল থেকে ইনকাম আসে, ইনকাম আসার পরে তারপর আমি ভালো মতো কাজ করবো। আর তার আগে আমার একটা ছোট্ট একটা ইচ্ছা আছে, আমার অপারেশনটা করাবো, অপারেশনটা করিয়ে আমার ভয়েসটা ঠিক করবো। তো সেই পর্যন্ত আমাকে কষ্ট করতে হবে, অনেক টাকা পয়সা লাগবে, সেই টাকাগুলো ম্যানেজ করতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি চাওয়া রইল। তো অপারেশনটা করবো ভিডিও করার জন্য না,
এটা আমার ক্যারিয়ারের প্রশ্ন। আমি যখন কোথাও জব নিতে যাই বা কোথাও কোনো ব্যবসা বাণিজ্য করতে যাই, মানুষের সাথে ঠিক মতো কথা বলতে পারি না, কারণ আমার কথাগুলো তারা বুঝে না, একটু অস্পষ্ট। এই যে এখন মানে আমার ভিডিওতে যতটুকু কথা বোঝা যায়, বাস্তবে এতটা বোঝা যায় না। কারণ ভিডিওটা পাবলিশ করার সময় আমি সাউন্ডটা এডিট করে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, তো দেখা যায় অনেকটা ক্লিয়ার হয়। বাট বাস্তবে এমন না, বাস্তবে আরও কম বোঝা যায়। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।